আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বাংলাদেশে 13,000 টাকায় বর্তমান Redmi 10C এবং Realme C31 এই দুটি স্মার্টফোন কিন্তু অফিশিয়ালি লঞ্চ হয়েছে। তো এই দুটি স্মার্টফোনের মাঝে আসলে সবচেয়ে সেরা ফোন কোনটি সেটি নিয়ে কিন্তু আপনারা হয়তো অনেকেই কনফিউশনে রয়েছেন। তো আজকের এই ভিডিওতে আমরা এই দুটি স্মার্টফোনের কম্পারিজন ভিডিও করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে এই দুটি স্মার্টফোনের মাঝে আসলে সবচেয়ে সেরা ফোন কোনটি হতে যাচ্ছে। তো আপনি যদি বিশেষ করে একজন গেমার হয়ে থাকেন এবং লং টাইম ইউজ করবেন বলে ভাবছেন, তাহলে এই দুটি স্মার্টফোনের মাঝে আসলে আপনার কোন স্মার্টফোনটি নেওয়া উচিত তো এই ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এই ক্ষেত্রে দুটি ফোনেরই আমরা ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো পলিকার্বনেট ম্যাটেরিয়াল। তো Redmi 10C তে দেখতে পারবো ম্যাট ফিনিশ, অপরদিকে Realme C31 এখানে দেখতে পারবো আমরা গ্লসি ফিনিশ। তো অবশ্যই Realme C31 এর যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। তো এই ডিজাইনটি কিন্তু অনেকটাই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির হতে যাচ্ছে। অপরদিকে Redmi 10C এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অতটাও কিন্তু বেটার না, তো ম্যাট ফিনিশের সাথে আসতে যাচ্ছে এবং এই স্মার্টফোনটির আমরা পোর্টস এবং বাটন সকল কিছুই কিন্তু সেম থাকতে যাচ্ছে। অপরদিকে Realme C31 এখানে কিন্তু আমরা দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে। তো এখানে আমরা মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে। তো অবশ্যই এখানে তারা কস্ট কাটিং করেছে এবং এর যে স্পিকারটা সেটি কিন্তু রিয়ারে থাকছে। তো অবশ্যই এটি কিন্তু ওল্ড এবং দুটি ফোনেই আমরা ট্রিপল কাট সলভ দেখতে পারবো। এই ক্ষেত্রে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা পাচ্ছি দুটি ফোনেই। তো যাই হোক, এই কিন্তু এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি হতে যাচ্ছে এবং Redmi 10C এর ওয়েট হতে যাচ্ছে 190 গ্রাম, অপরদিকে থিকনেস 8.3 মিলিমিটার। অপরদিকে Realme C31 এই স্মার্টফোনটির ওয়েট হতে যাচ্ছে 197 গ্রাম এবং থিকনেস 8.4 মিলিমিটার। সো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে। তো Redmi 10C এখানে দেখতে পারবো ওয়াটারড্রপ নচের সাথে 6.71 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+ এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস। অপরদিকে Realme C31 এখানে দেখতে পারবো ওয়াটারড্রপ নচের সাথে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+ সাথে থাকছে 400 নিটস ব্রেক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে পান্ডা গ্লাস। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি নিয়ে যদি আমরা দুটি স্মার্টফোনের মাঝে কম্পেয়ার করি, সেই ক্ষেত্রে দুটি স্মার্টফোনের ডিসপ্লে কোয়ালিটি কিন্তু প্রায় সিমিলারই হতে যাচ্ছে। তো দুটি কিন্তু অবশ্যই বেটার হতে যাচ্ছে। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সে। তো Redmi 10C দেখতে পারবো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 13 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যেটি কিনা 6nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। অপরদিকে Realme C31 এখানে দেখতে পারবো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Unisoc T612, যেটি কিনা 12nm আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 1.8 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G57। তো অবশ্যই এই দুটি স্মার্টফোনের মাঝে যদি আমি গেমিং পারফরমেন্স বা এক কথায় পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই, সেই ক্ষেত্রে অবশ্যই Redmi 10C এখানে কিন্তু এগিয়ে থাকছে। তো Redmi 10C তে যে চিপসেটটি রয়েছে সেটি কিন্তু আমরা সাধারণত 18 থেকে 20,000 টাকার ফোনে দেখে থাকি। তো অবশ্যই এই বাজেটে যে এই চিপসেটটি তারা দিয়েছে, এর জন্য তাদেরকে একটি ধন্যবাদ দেওয়া উচিত। তো অবশ্যই এই স্মার্টফোনটি থেকে কিন্তু আমরা গেমিং পারফরমেন্স অনেকটাই বেটার পেতে যাচ্ছি। বিশেষ করে আপনারা যারা পাবজি খেলবেন এবং ফ্রি ফায়ার এবং বাকি যে গেমগুলো রয়েছে, তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি মিডিয়াম সেটিংসে প্লে করতে পারবো। অপরদিকে Realme C31 এই ফোনটিতে যে চিপসেটটি রয়েছে, এর যে গেমিং পারফরমেন্স একদম যে বাজে তা কিন্তু নয়। তো অবশ্যই এর চাইতে আমরা Redmi 10C এর চাইতে কিন্তু একটু আমরা খারাপ পেতে যাচ্ছি। তো অবশ্যই কম্পেয়ার করলে Redmi 10C উইনার থাকছে। তো এবার আসি এই দুটি স্মার্টফোনের র্যাম রম ভেরিয়েন্টে। তো দুটি ফোনে আমরা দেখতে পারবো র্যাম টাইপ LPDDR4S এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের ক্যামেরাতে। তো Redmi 10C তে দেখতে পারবো ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির ফোনে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অপরদিকে Realme C31 এ দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 2.2, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর দেখতে পারবো, যেটি দিয়ে আমরা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো দুটি ফোনের যদি আমরা ক্যামেরার কোয়ালিটি নিয়ে কথা বলতে যাই, সেই ক্ষেত্রে অবশ্যই Redmi 10C এখানে কিন্তু উইনার হতে যাচ্ছে, কেননা এর যে ক্যামেরা কোয়ালিটি তো অবশ্যই বেটার হতে যাচ্ছে। অপরদিকে Realme C31 এর যে ক্যামেরা কোয়ালিটি
একদমই কিন্তু যাই হোক বাজে হতে যাচ্ছে এক কথায়। তো এখানে ক্যামেরাতে উইনার হতে যাচ্ছে Redmi 10C। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে। তো দুটি ফোনে আমরা ল্যান, ব্লুটুথ, জিপিএস এবং রেডিও দেখতে পারবো এবং Redmi 10C দেখতে পারবো USB Type-C, অপরদিকে Realme C31 দেখতে পারবো মাইক্রো USB। তো অবশ্যই এখানে তারা কস্ট কাটিং করেছে। অপরদিকে Redmi 10C দেখতে পারবো আমরা রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং Realme C31 দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো অবশ্যই এখানে কিন্তু আবার Realme C31 এগিয়ে থাকছে। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের ব্যাটারিতে। তো দুটি ফোনেই দেখতে পারবো আমরা 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই দুটি স্মার্টফোন কিন্তু আমরা বিভিন্ন কালারেই দেখতে পারবো এবং এই দুটি স্মার্টফোনের প্রাইসটাও কিন্তু স্টার্টিং প্রাইসটা হতে যাচ্ছে 13,000 টাকা। তো অবশ্যই এই দুটি স্মার্টফোনের সেম প্রাইসে হতে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে আপনার জন্য কোন স্মার্টফোনটি বেস্ট হতে যাচ্ছে। তো আপনি যদি একজন হ্যাভি গেমার হয়ে থাকেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন এবং বেস্ট ক্যামেরা কোয়ালিটি চাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই Redmi 10C এই স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। অপরদিকে আপনি যদি একজন হ্যাভি গেমার না হন এবং যাই হোক ক্যামেরা কোয়ালিটি মোটামুটি নিতে চাচ্ছেন এবং বেস্ট ডিজাইন চাচ্ছেন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার চাচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই Realme C31 এই ফোনটি আপনারা দেখতে পারেন। তো অবশ্যই Realme C31 এর কিন্তু আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু আমরা ক্লিন UI পেতে যাচ্ছি। তো অবশ্যই এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন ফোনটি বেটার মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আপনি যদি একজন Xiaomi ফ্যান হয়ে থাকেন তাহলে Redmi 10C নেবেন এবং Realme ফ্যান হয়ে থাকলে Realme C31 নিতে পারেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।